পিওর অক্সিজেন অল অ্যারাউন্ড, যদি অক্সিজেনের মাত্রা এখানে অনেকটাই কম। বিশাল জোরে ওখান দিয়ে হাওয়া বইছে, দেখো এখানে আবার রোদ, এখানে অন্ধকার ওখানে রোদ। এখন টেম্পারেচার কিন্তু অলরেডি মাইনাসে নেমে গেছে। এখানে দেখতে পাচ্ছি একটা টি হাউস আছে, সান্দাকফু টি হাউস। চারিদিকে খালি কুয়াশা আর মেঘ, মেঘে ঢাকা সান্দাকফু। এই হলো সেই চর্বি গাই, এর ভয় কিন্তু আমরা এই জঙ্গলের ভেতর দিকে চলে এসেছি। ওপরে সোলার প্যানেল আছে, এই হলো লাইট পোস্ট। এখানে কিন্তু একদমই মোবাইল নেটওয়ার্ক নেই, মানে আমি তো পাইনি। মানে ওই পিলারের ওই পাশে চলে গেলে নেপাল, আর এইদিকে কিন্তু ইন্ডিয়া। আর কারেন্ট টেম্পারেচার সান্দাকফুতে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। সো গাইস, ওয়েলকাম টু বং ভয়েজার। আজকের ব্লগটা হলো স্বপ্ন পূরণের গল্প। আমরা ফাইনালি এসে পৌঁছেছি সান্দাকফুতে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেল ফলো করো জানো আজকে কিন্তু আমাদের 5th এপিসোড অফ সান্দাকফু ট্রাভেল সিরিজ। এর আগের ব্লগে তোমরা জানো আমরা কিভাবে টুমলিং থেকে সেই গৈরিবাঞ্চ হয়ে তারপর সেই মিস্টেরিয়াস কালীপকরি লেকের পাশ দিয়ে বরফ দেখতে দেখতে সেই দুর্গম ভাঙাচোরা রাস্তা দিয়ে মানে নিজের প্রাণটাকে পুরো হাতে করে ফাইনালি এসে পৌঁছেছি সান্দাকফুতে। আজকের ব্লগে কিন্তু আমরা সান্দাকফু গ্রামটাকে এক্সপ্লোর করব। খুবই সুন্দর ইন্দো নেপাল বর্ডারে একটা গ্রাম, যাকে বলা হয় দি হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকের ব্লগে তোমরা ডিটেলে জানতে পাবে আমরা সান্দাকফুতে এসে এক্স্যাক্টলি কোন হোমস্টেতে উঠেছি, সান্দাকফুর বেস্ট হোমস্টে কোনটা, সেটা ছাড়াও এই হোমস্টেতে থাকার ব্যবস্থা কি আছে, এখানকার খাওয়ার কোয়ালিটি কীরকম, অ্যান্ড সেটা ছাড়া সানরাইজ দেখার পরে তোমরা আর কি কি করতে পারো সান্দাকফুতে দিনটাকে ভালোভাবে কাটানোর জন্যে। আমরা কিন্তু সান্দাকফুর এই গ্রামটাকে ভালোভাবে ঘুরে এক্সপ্লোর করেছি। অপূর্ব একটা এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড সেটা নিয়েই হবে আমাদের এই ব্লগ। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই জার্নি শুরু করা যাক। বাট তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট গাইস, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে সান্দাকফুতে। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানকার সবচেয়ে বড় হোমস্টে সানরাইজ হোটেল বা রিসর্ট, এক্স্যাক্টলি নামটা আমি ভুলে গেছি, আইদার হোটেল হবে বা রিসর্ট হবে বা হোমস্টে হবে। যাই হোক, সানরাইজ হচ্ছে এখানকার সবচেয়ে বড়। অ্যান্ড আমাদের যদিও আজকে বুকিং কিন্তু আগে থেকে করা নেই, কিন্তু চেষ্টা করব যাতে এখানেই আমরা আজকে থাকতে পারি। দেখতে পাচ্ছ পেছনে সেই সানরাইজ হোমস্টে। অ্যান্ড এখন ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে, উপরে নীল আকাশ, আশপাশের পুরো 360 ডিগ্রি ভিউটা দেখে নাও আমার পেছনে। ওই ওপরে দেখতে পাচ্ছি একটা ভিউ পয়েন্ট আছে ওই পাহাড়ের ওপরে, ওখানে নিশ্চয়ই যাব। বাট আমার রিকোয়েস্ট প্লিজ, আমি পুরো নেচারকে বলতে চাই একটু আমাদেরকে দেখা দাও কাঞ্চনজঙ্ঘার, যেটার জন্য এত দূরে আসা। তো চলো আগে একটু চেক ইন করে নিই আমাদের এই হোমস্টেতে, অ্যান্ড তারপর জায়গাটাকে আরও ভালো করে একটু এক্সপ্লোর করে দেখবো। সো লেটস গেট ইন। ফাইনালি ঢুকে পড়লাম সান্দাকফুর সবচেয়ে বড় আর ফেমাস হোটেল সানরাইজে। যদিও আগে থেকে আমাদের বুকিং ছিল না, বাট অল থ্যাঙ্কস টু দাজু, আর কিছুটা আমাদের লাখও সাপোর্ট করেছিল। এখানে কিন্তু রুম আমরা ইজিলি পেয়ে যাই। অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা বড় এই হোটেল, আর নিচে রয়েছে সেই বিশাল বড় ডাইনিং এরিয়া। অ্যান্ড তারপর ওপরে উঠে গেলে রয়েছে সেই অ্যালিস, অ্যান্ড এখানে কিন্তু দুধারেই রয়েছে রুমস। তার উপরে উঠে গেলে তুমি পৌঁছে যাবে ছাদে, অ্যান্ড সেখান থেকে কিন্তু একটা বার্ডস আই ভিউ, একটা পুরোপুরি প্যান শট পেয়ে যাবে, মানে 360 ডিগ্রি শট পুরো সান্দাকফু ভিলেজটার। মানে ওয়েদার যদি ভালো থাকে এই হোটেলের ছাদের থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাবে পুরো স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জের। হোপফুলি সেটা যাতে দেখতে পাই সেই প্রেয়ারটা মনের মধ্যে ছিল। সো দিস ইজ আওয়ার হোটেল, অ্যান্ড এবার তোমাদেরকে নিয়ে যাব আমাদের রুমের ভেতরে। সো এই হলো আমাদের রুম। এখানে কিন্তু ডাবল বেড, মানে আলাদা আলাদা বিছানা নেই, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে মিরর আছে। বাট এখানে কিন্তু ভিউ সেরকম দেখার নেই, একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি। আগের হোটেলের রুমটা কিন্তু বেটার ছিল, আগের হোমস্টে। আর এটা হলো ওয়েস্টার্ন টয়লেট, দেখতে পাচ্ছ। এই হলো এখানকার সিন। দেখো এখানে আবার দুটো ডকি আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে, দুজন এখানে আরামসে শুয়ে যেতে পারবে ঠান্ডার মধ্যে। এই হলো আমাদের আজকের আস্তানা, একদম গ্রাউন্ড ফ্লোরে। ফাইনালি কিন্তু অল্প অল্প রোদ উঠেছে, আশায় আছি কখন সবকিছু ক্লিয়ার হবে চারিদিকে, অ্যান্ড তোমাদের জন্য কিছু ভালো ভিডিও তুলতে পারবো।
এই হলো আমাদের রুম নাম্বার 105 সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সান্দাকফু। নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারগুলো সেভ করে নিতে পারো। হ্যাঁ, সামনে সেই সান্দাকফু সিটি। সিটি তো বলবো না, মানে টাউন বা ভিলেজ। টাউনও না, ভিলেজ সান্দাকফু ভিলেজ। বিশাল জোরে ওখান দিয়ে হাওয়া বইছে। অ্যান্ড ওই পাহাড়ের ওপরে কিন্তু রয়েছে একটা ভিউ পয়েন্ট, ইচ্ছে আছে ওপরে ওঠার। এখানে মোটামুটি সব পার্কিং লট, সবকটা ল্যান্ড রোভার বোলেরো দাঁড়িয়ে আছে। সো এবার চলো, এবার লাঞ্চ টাইম। বেশ টায়ার্ড হয়ে গেছি এত দূর ট্রাভেল করে এসে। এবার গিয়ে ফটাফট ডাইনিং হলে গিয়ে লাঞ্চটা সেরে নিই। সো এই হচ্ছে আজকের মেনিউ। এটা পিকেল, আলু ভাজা, আবার পিকেল, এখানে স্যালাড, এখানে কোনো ভেজিটেবল আছে, আলু ফুলকপির তরকারি, এখানেও ভেজিটেবল আছে, ডাল, গরম গরম ডাল, আর এখানে আছে হচ্ছে চা। তো শুভদা রেডি। শুভদার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই না শুভদা? আর এই হলো পুরো ডাইনিং হল, বেশ বড় জায়গা। সবচেয়ে বড় কথা এখানে খুব সুন্দর মিউজিক চলছে, মানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। So finally lunch time. So what should you know about red pandas? বাহ, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো, একটা গোটা আর্টিকেল দেওয়া আছে। Where do they live, their behavior, why they are unique, it's an endangered species, no plastics beyond this point. আর যদি চাও নেপাল থেকে কিছু সোভেনিয়ার নিয়ে যাবে, তাহলে কিন্তু এখানে লোকাল পিকেল আছে বা হানি আছে। দেখো, এটা হচ্ছে সোভেনিয়ার রাখার জায়গা। লোকজন এখানে ট্রেক করে যাচ্ছে, আমরা যদিও আজকে ট্রেক করিনি। এরা সব ট্রেক করে সান্দাকফু এসছে। এখান দিয়ে কিন্তু ফালুত যাওয়ার রাস্তা। এটা আমাদের রিসর্টের পেছন দিকটা। ভাবলাম একটু বেরিয়ে এক্সপ্লোর করি। এখন শুভদা রেস্ট নিচ্ছে। একটু হাঁটতে বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে। পিওর অক্সিজেন অল অ্যারাউন্ড, যদি অক্সিজেনের মাত্রা এখানে অনেকটাই কম। আমার পেছনে একটা উঁচু পাহাড় দেখবে, এখানে কিন্তু সিঁড়িতে উঠা যায়। উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যদি এখন আর উঠছি না। জাস্ট একটাই প্রেয়ার, কালকে যাতে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। দেখো, কথা বলতে বলতে রোদ চলে গেল, আবার সেই কুয়াশা চারিদিকে পুরো মেঘে ঢেকে গেল। এখন টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ভেবে নাও রাতে আরও কতটা ঠান্ডা হবে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আমরা আজকে যেই হোটেলে উঠলাম, সানরাইজ হোটেল, এটা কিন্তু সান্দাকফুর ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস। এখানে আমাদের আগে থেকে বুকিং ছিল না, আমরা এখানে এসে বুকিং করলাম। অ্যান্ড টোটাল প্রাইস পড়লো 3800 দুজনের, ইনক্লুডিং রাতের ডিনার, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স। অ্যান্ড অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো। রুমটা যদিও একটু ছোট, কিন্তু মোটামুটি ঠিক আছে, স্যাটিসফ্যাক্টরি। অ্যান্ড এর সাথে কিছু কথা, যেরকম এখানে কিন্তু একদমই মোবাইল নেটওয়ার্ক নেই, মানে আমি তো পাইনি, জিওতেও পাইনি, ভোডাফোনও পাইনি। এখানে তুমি যদি ওয়াইফাই কানেকশন চাও, পার মোবাইল 50 রুপিসের কস্ট, তোমরা ওয়াইফাই কানেকশন নিতে পারো। অ্যান্ড সেটা দিয়ে ইন্টারনেট বা কারোর সাথে কথা বলা, বাড়ির লোকের সাথে কথা বলা, সেগুলো সেরে নিতে পারো। চলো এবার একটু হোটেল থেকে নেমে নিচের দিকটা একটু এক্সপ্লোর করা যাক। ডান দিকে রয়েছে আমাদের সানরাইজ হোটেল, অ্যান্ড নিচে রয়েছে সেই রাস্তা। এই রাস্তাটাই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার। ডান দিকে নেপাল, বাদিকে হলো ইন্ডিয়া, মানে এইদিকে ইন্ডিয়া, এদিকে হলো নেপাল। আমাদের হোটেলটা কিন্তু নেপালের মধ্যে। সামনে দেখতে পাচ্ছ তারকাটের বেড়া, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে এসেছি। অ্যান্ড সামনে ডান দিকে আরেকটা তোমাকে আমি হোমস্টে দেখাচ্ছি, এটাও কিন্তু খুব ভালো একটা অপশান থাকার জন্যে। এটার নাম হলো শেরপা চালেত।
দেখতে পাচ্ছ এই ব্লু কালারের যে হোটেলটা, এটার নাম হলো শেরপা চালেত। এটা খুব ভালো অপশন থাকার জন্য এখানে। সো এই দুটো হোটেলই ভালো, এইদিকে শেরপা চালেত অ্যান্ড ওইদিকে আমাদের সানরাইজ হোটেল। দেখতে পাচ্ছ সামনে সশস্ত্র সীমা বল, ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে ডিস্টেন্সটা লেখা আছে। সো এখান থেকে দার্জিলিং হলো 58 কিলোমিটার্স, মানেভঞ্জন 31 কিলোমিটার্স। আরও নিচে কি লেখা আছে, বিকায় ভঞ্জন এটা হলো 3 কিলোমিটার। এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা এলাম নিচ থেকে। এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম গাইস, সবকটা যে লাইট পোস্ট আছে রাস্তার ওপর সেগুলো কিন্তু সোলার এনার্জিতে চলে। দেখতে পাচ্ছ ওপরে রয়েছে সোলার প্যানেল, আর তারপরে কিন্তু লাইট পোস্ট। এই সেমভাবে কিন্তু রাস্তাতে আরও আছে, দেখো আগেও আছে দেখছি লাইট পোস্ট, সোলার প্যানেল। দেখো এখানে আবার রোদ, এখানে অন্ধকার ওখানে রোদ, মানে পুরোপুরি একটা মেঘের আর রোদের খেলা বলতে গেলে। এই দেখো এই লাইট পোস্টগুলো কিন্তু সেম, ওপরে সোলার প্যানেল আছে, এই হলো লাইট পোস্ট, এর আগেও সেম। সো এখানে দেখো এখানে আবার আরেকটা হোর্ডিং লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হলো সেই শেরপা চালেত। এখানে দেখতে পাচ্ছি একটা টি হাউস আছে, সান্দাকফু টি হাউস। দেখো টি হাউস, আর ওই উপরে হলো আমাদের হোটেল। চলো আবার একটু উপরে ওঠা যাক। হাঁটতে হাঁটতে অনেকটা নিচে চলে এসেছি, মানে যেই রাস্তা দিয়ে এলাম সেই রাস্তায় আবার চলে এসেছি। আমার পাশে লেখা দেখছো সশস্ত্র সীমা বল। অ্যান্ড মজার ব্যাপার হলো পেছনে যে গাড়িটা রয়েছে তার নাম্বার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। মানে হাঁটতে হাঁটতে বুঝতেই পারছি না কখন ইন্ডিয়ায় আছি কখন নেপালে আছি। বাট হ্যাঁ একটা রেফারেন্স পয়েন্ট আছে, এই দেখো আমার ঠিক পেছনে দেখতে পাবে এখানে একটা পিলার রয়েছে। এই পিলারটাই কিন্তু ইন্ডিয়া নেপালের ইন্টারন্যাশনাল বর্ডার, মানে ওই পিলারের ওই পাশে চলে গেলে নেপাল আর এইদিকে কিন্তু ইন্ডিয়া। মানে এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আমার পেছনে যে হোটেলটা আছে শেরপা চালেত, কিংবা আমাদের হোটেল আছে সানরাইজ হোটেল, এগুলো কিন্তু সমস্ত নেপালে। সো বেসিক্যালি আমার ডান দিকে ইন্ডিয়া, আমার বাদিকে হলো নেপাল, আর আমি মাঝখান দিয়ে হাঁটছি। অ্যান্ড এই রাস্তাটাই কিন্তু লাইফ লাইন, দ্য মেইন রোড দ্যাট কানেক্টস মানেভঞ্জন টু দিস প্লেস। চা খেতে ঢুকে গেলাম। एक में चीनी कम देना। দেখো এখানে কিন্তু গুগল পে চলছে, একটু চা খেয়ে নি। কেমন আছে যুবদা? টেম্পারেচার কত গেস করো? 3, 4, 1. Wow. Yes. दूध वाला. Yes. दूध वाला दीदी, एक में चीनी कम होगा। हाँ सेपरेट देगा, हो जाएगा। ठीक है। चीनी में ঠান্ডার মধ্যে চা বেশ আরাম। চিনি ফিনির কিছু দরকার নেই, চাটাই এখন মনে হচ্ছে অমৃত। এখানে লেখা আছে ওয়ে টু টেম্পল, মানে এইদিকে। তো ভাবলাম একটু যাই আমরা নিচে, দেখা যাক নিচে কোন টেম্পল আছে। জুতোর ফিতেটা না খালি খুলে যায়। শুভদা লিড করছে। আমি কিন্তু ওই কফি হাউস থেকে কিনে নিয়েছি পার্লিজির প্যাকেট। এটা আমার জন্য নয়, এটা এখানকার কিউট ডগিগুলোর জন্য। তখন এসছিল কিছু দিতে পারিনি। বেশি নিচে হলে যাব না, কারণ অলরেডি সন্ধে হচ্ছে। দেখি কতটা নিচে যেতে পারি।
প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার কিন্তু এবার মাইনাসে চলে গেছে এখানে। বাহ, 3 দিকে 3টে রাস্তা, একটা নিচে, একটা ডান দিকে, আবার একটা নিচে। বুঝেই উঠতে পারছি না যে টেম্পলটা কোথায়। চলে তো এলাম, চারিদিকে খালি কুয়াশা আর মেঘে ঢাকা সান্দাকফু। গ্রামের রাস্তা এক্সপ্লোর করতে করতে কোথায় এসছি। ওফ, সাইডটা দেখো গাইস, কি সুন্দর লাগছে। ওফ, come. Just look at the forest. এখন টেম্পারেচার কিন্তু অলরেডি মাইনাসে নেমে গেছে, অলরেডি একের নিচে টেম্পারেচার। চারিদিকে পুরো মেঘ আর মেঘ। ভাই অনেক চেষ্টা করলাম, আমরা নিচে নামলাম ওয়ে টু টেম্পল দেখে, একটা জায়গায় লেখা ছিল ওয়ে টু টেম্পল, বাট নেমে নিচে দেখলাম 3টে রাস্তা 3 দিকে, টেম্পল তো দেখে উঠতে পারলাম না। বাট হ্যাঁ, ভালো ভালো কিছু ভিডিও আর ছবি তুলেছি। এবার আবার আমরা উঠে যাব আমাদের হোটেলের দিকে। প্রচণ্ড খাড়া রাস্তা, মোটামুটি হাঁপিয়ে গেছি। আমরা কিন্তু অলমোস্ট সিঙ্গালীলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জঙ্গলের ভেতরে একদম নেমে এসেছি। চারিদিকে পুরো ডেন্স ফরেস্ট, দেখো আমার পেছনে দেখতে পাবে, চারিপাশে কিন্তু পুরো ডেন্স ফরেস্ট। চলো এবার আমরা উপরে যাই। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা মুরগিকে, এই দেখো জঙ্গলের ভেতরে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে একটা চর্বি গাই। সামনে যাচ্ছি না, আমাদের দিকেই তাকিয়ে আছে। এই চলে এসছে ডগি। আমরা কিন্তু ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, বাট আমরা কিন্তু রিস্ক নিয়ে ঠিক এই জঙ্গলের রাস্তা দিয়ে পাহাড় বেয়ে ওপরে এসেছি। কেননা ওইখানে ওই যে চর্মি গাইটাকে দেখালাম, সেই গরুটা কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল। তো খুব একটা রিস্ক নিইনি, অ্যাটাক করতে পারতো। সো শুভদা আইডিয়া দিল, চল আমরা নিচ দিয়ে হেঁটে আসবো। তো এইখান দিয়েই হেঁটে চলে এসেছি। শুধু ভিডিওটা নিতে পারিনি, এটা রিস্কি হয়ে যেত, কোনোভাবে ম্যানেজ করে উপরে উঠে এসেছি। এই হলো সেই চর্মি গাই। হ্যালো। এর ভয় কিন্তু আমরা এই জঙ্গলের ভেতর দিকে চলে এসেছি ওপরে, আর সে আমাদের পেছন পেছন চলে এসছে, আর সেও আমাদের পেছন পেছন চলে এসছে। আপাতত এখানেই দাঁড়িয়ে আছে। হোটেল সানরাইজের সামনে সেই একটা বাঁশের বেঞ্চ ছিল, সেখানে বসেই যেন কতক্ষণ সময় কাটিয়ে দিলাম, জাস্ট সেই সুন্দর সান্দাকফু গ্রামটার দিকে তাকিয়ে থেকে। আচমকাই দেখলাম আমার কিছু লোকাল বন্ধু এসে বসলো আমার ঠিক পায়ের সামনে। তাদেরকে একটু আদর করে গ্রিট করলাম। হ্যাঁ, এই দেখো, এ হলো একটা লোকাল ডগি সান্দাকফুর, অ্যান্ড ঠিক এসে আমার কাছে বসে গেল। যেহেতু এখানে এসছি, প্রত্যেকটা মুহূর্তে নেচার এখনও কিন্তু আমাকে সারপ্রাইজ করে যাচ্ছে। হতে পারে ফগি ডে, হতে পারে চারিদিকে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তার মধ্যেও এই যে আবহাওয়া, এই যে সিনারি, তার মধ্যে যেন একটা নতুন কিছু খুঁজে পাচ্ছি, যেটা সবসময় আমাকে ইন্সপায়ার করছে আরও এক্সপ্লোর করতে এই সুন্দর পাহাড়ি গ্রামটাকে। এই হচ্ছে রাত্রিবেলার সিন, দেখতে পাচ্ছ। এখন টেম্পারেচার কিন্তু মাইনাসে। জাস্ট ভাবলাম দেখতে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, চারিদিকে ফগ, জাস্ট আমাদের হোটেলের লাইট জ্বলছে। সো গাইস, এই হাড় কাঁপানো ঠান্ডা
এখন টেম্পারেচার কিন্তু 0-র নিচে। তার মধ্যেই কাঁপতে কাঁপতে চলে এসেছি একদম ডাইনিং এরিয়াতে ডিনার করতে। অ্যান্ড দেখো ডিনারে কী কী রয়েছে। প্রথমেই রয়েছে গরম গরম রাইস, তারপর তার পাশে এখানে কি রয়েছে, আচ্ছা এখানে আছে হলো ডাল, সেটাও একদম গরম। তারপর এখানে রয়েছে একটা ভেজিটেবল, একটা সবজির আইটেম। অ্যান্ড তারপর এখানে রয়েছে দেখো চাটনি আছে, 2 টাইপের চাটনি। তার পাশে আবার আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্যালাড, তার পাশে রয়েছে পাঁপড়। এটা হলো আমাদের ডিনারের বেসিক আইটেম। অ্যান্ড সেটা ছাড়া আমি চিকেন অপ্ট করেছিলাম, কাজেই আমাকে কিন্তু খাওয়ার সঙ্গে সার্ভ করা হবে একদম গরম গরম চিকেন। সো গাইস, এই মুহূর্তে টেম্পারেচার হলো -5, চারিদিকে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে আমি ডেসক্রাইব করে তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যান্ড আজকে কিন্তু আমার ভ্লগটা এখানেই শেষ করব। আজকে আমরা সারাদিনে কাঞ্চনজঙ্ঘা দেখে উঠতে পারিনি, পুরোপুরি একটা ফগি ওয়েদার ছিল। কিন্তু এই অন্ধকারের মধ্যেই মনের মধ্যে সেই প্রেয়ার করতে করতেই আজকে আমরা ঘুমোতে যাব। অ্যান্ড মনের মধ্যে একটা আশা থাকবে কালকে সকালে যখন এই অন্ধকার কেটে যাবে, যাতে সেই নতুন সূর্যের আলো আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা এবং সেই স্লিপিং বুদ্ধার ভিউটাকে এনে দেয় চোখের সামনে। এটাই হলো আশা, এটার জন্যই এত কষ্ট করে সান্দাকফুতে ভিজিট করা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো গাইজ, আজকের ভ্লগটা আমরা এখানেই শেষ করব। তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। আজ আমরা এখানেই শেষ করছি, বাট টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইজ, কিপ রকিং।